কোরআন শরীফ কি মাটিতে কবর দিতে হবে নাকি পুড়িয়ে ফেলতে হবে আগুনে? এটা কোন ২ টার মধ্যে কোনটা করতে হবে একটু বলবেন তো? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তা আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে পুরাতন যে কোরআন শরীফ থাকে যেগুলো পড়ার অযোগ্য হয়ে যায়, মানে একদম ছিঁড়ে-টিড়ে যায়, স্পষ্ট বোঝাও যায় না, মানে ছিঁড়া এমন অবস্থা হইছে যে ওই কোরআন শরীফগুলা তো বাসায় অনেক দিন ধইরা পইড়া আছে, মানে বাসায় রাখা যায় না। তো ওই কোরআন শরীফগুলা কি করতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ আমার শ্বশুরের বাসাতে এরকম ২ টা কোরআন শরীফ আমি পাইছি। তো ওই কোরআন শরীফ ২ টা মানে পড়ার মতো না। তো ভাবছি ওই কোরআন শরীফ ২ টা কি করা যায়? তাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি যে এই কোরআন শরীফ ২ টা কি করব? আমি একজনের কাছে শুনছি যে সে বলছে যে যারা মৃত ব্যক্তি আছে যখন তাদের কবর দেওয়া হবে তাদের সাথে নাকি কোরআন শরীফ মানে কবর দিয়ে দিতে হবে। তাহলে নাকি আস্তে, আস্তে মানে মাটির সাথে কোরআন শরীফটা মিশে যাবে। এই একটা। আর দ্বিতীয় আরেকজনের কাছে শুনলাম যে এই কবর দেওয়ার থেকে যখন পুড়ে মানে পুড়ায় ফেললে, আগুনে পুড়ায় ফেলে যখন এটা কারোর সামনে না করা হোক, যে বাসায় বসে একা একা করাই উচিত। কারণ মানুষ দেখলে নাকি এটাতে প্রতিবাদ জানাইতে পারে যে ও হ্যাঁ কোরআন শরীফ পুড়ায় ফেলছে। এরকমটা না করে লুকিয়ে আস্তে করে যাতে কোরআন শরীফটা পুড়িয়ে ফেলা হয়, কারোর পায়ে না লাগুক বা অন্য কিছু, এইটা। তো আমার ২ টার মধ্যে কোনটা হবে সঠিক আমি তো জানি না। আসলে যেহেতু হিন্দু ছিলাম, মুসলমান হইছি, আর মুসলমান ধর্মের আমি যেখানে আমার শ্বশুরের বাসা এখানে মানে কুসংস্কারে ভরা। প্রত্যেকটা বিষয়ে কুসংস্কারেরা বেশি মানে বিশ্বাস করে। আমি জানি না এটা কেন, আমার এটা বিশ্বাস হয় না। তো এই ২ টার মধ্যে কোনটা সঠিক অবশ্যই আমাকে বলবেন। আর আমার নিজের কাছে মানে আমাকে আরেকজনে বলছে যে যদি এইটা পানিতে ফেলে দেওয়া হয় তাহলে পানির সাথে মিশা মানে নষ্ট হয়ে যাবে, মানে পানির সাথে মিশে আস্তে আস্তে পানির মতো হয়ে যাবে। তো আমার কাছে ওইটা একদমই ভালো লাগলো না। পানিতে ফেলে দিলে তো ওই পুকুরে ধরলাম ফেলে দিলাম, কিন্তু পুকুরে তো অনেকজনে কাজ করে, অনেক কাজকর্ম করে ওখানে। তো ওইখানে আসলে কোরআন শরীফ ফেলাটা আমার কাছে ঠিক মনে হয়নি। তো এই যে ৩ টা উপায় আমি বললাম, এই ৩ টা উপায়ের সঠিক কোনটা? বা এই ৩ টা উপায় ছাড়া আরও যদি কোনো উপায় থাকে যে কোরআন শরীফ মানে পড়ার অযোগ্য হয়ে গেলে তখন কোরআন শরীফটা কি করব? এইটা যদি আরও কারোর কাছে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এইটা জানার মানে আমার খুবই ইচ্ছা, আমার খুবই দরকার এখন এই মুহূর্তে। অবশ্যই জানাবেন আপনারা।